হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ইজি আইসক্রিম রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। এবং বিশেষ করে ইনস্ট্যান্ট আইসক্রিম বলতে পারো, ইনস্ট্যান্ট যে কোনো জিনিস কিন্তু আমরা করতে বেশি ভালোবাসি। বাচ্চারা বায়না করলে তাদের সেই সহজে বায়না মেটানোর জন্য আমরা এরকম কিছু আইসক্রিম কিন্তু ইজিলি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি 3-4 দিন। তাতে বাচ্চাকেও ভোলানো যাবে এবং কাজটাও সহজ হবে। তার জন্য দেখো আমি নিয়েছি কিছুটা এই যে চকলেট জাস্ট জেলিটাকে নিয়ে আমি এখানে দেখো একটা ছোট্ট কফি কাপ যেগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা সফট ড্রিঙ্কস ডিউয়ের। তোমরা যে কোনো ড্রিঙ্কস দিয়ে এটা করতে পারো, কোনো প্রবলেম নেই। বা সামান্য একটু লিকুইড মিল্কও দিয়েও এটা করতে পারো, যেটাও খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তার সঙ্গে দিয়ে দেবে সামান্য একটু চিনি। যেহেতু আমি এটা ড্রিঙ্কস দিয়ে করেছি তাই এখানে চিনি অ্যাড করলাম না, কোল্ড ড্রিঙ্কস তো এমনিই মিষ্টি হয়। নেক্সট দেখো ফ্রিজের মধ্যে রাখার পর দেখতে দেখেছো কতটা লোভনীয় হয়েছে না? জাস্ট ওয়াও! বাচ্চারা কিন্তু বায়না সহজেই থেমে যাবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরা ইজিলি এরকম একটা রেসিপি তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো, বাচ্চাদের বায়না মেটানো সহজ হবে। এই যে দেখো, যে কোনো একটা স্টিক দিয়ে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে জমিয়ে নিলে জাস্ট রেডি। চলো নেক্সট আর একটা স্টেপ শেয়ার করি তোমাদের সঙ্গে। নিয়েছি দেখো একটা টক মিষ্টি যে চকলেটগুলো হয় বা তেঁতুলের যে টক চকলেট হয় সেটা, দেখো সেটা দিয়ে দিলাম একটা কাপের মধ্যে। আর এর মধ্যে অ্যাড করে দেবো একটা পালস চকলেট, দেখেছো, যেটা কিন্তু খেতে আমরা কম বেশি বড়রা পছন্দ করি। তো সে একটা পালস চকলেট এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও এর মধ্যে অ্যাড করে দেবো ডিউয়ের কোল্ড ড্রিঙ্কস। তোমরা চাইলে যে কোনো অন্য নর্মাল কোল্ড ড্রিঙ্কসও ব্যবহার করতে পারো। দেখো, যে কোনো সফট ড্রিঙ্কস দিতেই পারো। নেক্সট দেখো, দেখতে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। দেওয়ার পর একটা স্টিক দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে জাস্ট ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টার জন্য রেখে দিলেই রেডি। দেখো এবার দেখাই তোমাদের কতটা সুন্দর হয়েছে দেখতে। এটাও কিন্তু দেখতে বেশ কালারফুল। দেখো, দেখেছো বন্ধুরা? দেখো জাস্ট ওয়াও, লোভনীয় লাগছে না? হ্যাঁ, খুবই সুন্দর দেখতে, খেতেও কিন্তু সেই মানানের টেস্ট, সেই স্বাদ। দুর্দান্ত একটা রেসিপি। তোমরা কিন্তু ইজিলি এটাও বাড়িতে ট্রাই করে রেখে দিতে পারো, যেটা কিন্তু বাচ্চাদের জন্য সুবিধা এবং প্রচণ্ড গরমে আমরাও কিন্তু খেলে বেশ ভালো লাগে, বিশেষ করে বড়রাও। নেক্সট চলো শেয়ার করব পার্ক চকলেট দিয়ে একটা আইসক্রিম। এটা কিন্তু আরও ইজি প্রসেস, যেটার কোনো ঝামেলা ছাড়াই আমরা ইজিলি এটা রেডি করে নিতে পারি। তার জন্য জাস্ট একটা পার্ক চকলেট নিয়েছি, তার উপর থেকে একটু কেটে দিয়ে নিচের অংশটা দেখো একটা যে কোনো ভারী জিনিস দিয়ে এইভাবে একটু ডাস্ট করে নেব। নেওয়ার পরেই দেখো একটু লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম, আর একটা এরকম লম্বা স্টিক দিয়ে জাস্ট ওই স্টিকটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দেব, দিলেই রেডি হয়ে যাবে। এবার চলো জাস্ট ফ্রিজের মধ্যে রেখে দাও 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। চলো প্যাকেট থেকে আউট করে প্লেট আউট করে তোমাদের দেখাই, দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। দেখো, চলো কভার আউট করে দেখাই তোমাদের কতটা সুন্দর হয়েছে। তার জন্য যে দেখো কভারটা এইভাবে একটু জাস্ট কেটে নিয়ে প্লেট আউট করে নেবে। দেখো বন্ধুরা, দেখতে বেশ লোভনীয় হয়েছে না? আমরা কিন্তু বড়রাও এটা খেতে বেশ পছন্দ করব। দেখতে খুবই সুন্দর হয়েছে, তোমরা ইজিলি এটা তৈরি করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখো লুকটাও বেশ সুন্দর হয়েছে। আমি বলবো বাচ্চাদের ভোলানোর জন্য এর থেকে সহজ উপায় আর কিছু হয় না। তো দেখো এইভাবে তৈরি করে জাস্ট ফ্রিজের মধ্যে রেখে দাও। এটাও কিন্তু 2 থেকে 3 দিন আমরা সংরক্ষণ করতে পারি, কোনো রকম ঝামেলা হবে না। এটাকে পার্ক চকলেট আইসক্রিম বলতে পারো। দেখো জাস্ট ওয়াও, আমার তো খুবই ভালো লেগেছে এটা খেতে। যেহেতু যারা চকলেট খেতে পছন্দ করো বা ওয়েফার্সগুলো খেতে যারা পছন্দ করো, তারা কিন্তু এটা ইজিলি করতে পারো। দেখো জাস্ট দেখতে লুকটাই কতটা সুন্দর হয়েছে। নেক্সট চলো আবারও একটা আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এটা দেখো তৈরি করার জন্য আমি নিয়েছি টক দই, যেটা বাড়িতে পাতাও নিতে পারো অথবা দোকানের কেনা যে কোনো টক দই। এটা কাপের মধ্যে দিয়ে দেখো এইভাবে জাস্ট একটু ফেটিয়ে নিতে হবে খুব হালকা করে। ফেটে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু বিট লবণ। যেহেতু টক দই কোনো রকম স্বাদ থাকে না, তার জন্য আমি বিট লবণটা এখানে ব্যবহার করলাম। নেক্সট দিয়ে দিচ্ছি দেখো একটু চাট মশলা,
আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। যেহেতু টক দই, তার জন্য চিনিটা এখানে ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু এর বদলে মিষ্টি দই দিয়েও করতে পারো। নেক্সট দেখো, একটা স্টিক দিয়ে এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো 2 ঘন্টা 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর জাস্ট দেখো, আমার ছোট্ট বেবিটাও কিন্তু আইসক্রিম খেতে এরকম পছন্দ করে, তাই সেও হাত বাড়িয়ে একবার করে নাড়া দিচ্ছে। জাস্ট দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না, বেশ লোভনীয়। ছোটোবেলায় আমরা কিন্তু প্রচণ্ড এইরকম আইসক্রিম কিনে খেয়েছি। বরফ আইসক্রিম ছোটোবেলায় প্রচুর খেয়েছি, সেই বরফ আইসক্রিমেরই একটা নতুন রূপ বলতে পারো। যারা মিস করো ছোটোবেলার সেই আইসক্রিমের কথা, তারা কিন্তু ইজিলি এটা বানিয়ে খেতে পারো বাড়িতে, তাহলেই স্বাদ পাবে। দেখো দেখতে লুকটা সুন্দর হয়েছে না। নেক্সট আরও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি আইসক্রিমের। দেখো এটা তৈরির জন্য আমি নিয়েছি প্রথমেই দেখো জাস্ট বিট লবণ, আর এই যে ডিউ কোল্ড ড্রিঙ্কস, ডিউয়ের, আর কিছুই না। মাউন্টেন ডিউ যে কোল্ড ড্রিঙ্কসটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো, বা অন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে তোমরা এটা করতে পারো। জাস্ট একটু বিট লবণ আর এই যে ড্রিঙ্কসটা দিয়ে একটু চামচ দিয়ে দেখো যে কোনো স্টিক দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেওয়ার পর ফ্রিজ আউট করে তোমাদের দেখাই। দেখেছো কতটা সুন্দরভাবে জমে গেছে। চলো কভারটা খুলে নিয়ে এবার দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর, হালকা বিট লবণ থাকার জন্য খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তোমরা এটাও কিন্তু ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারো, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখতেও যেমন সুন্দর, খেতে তো দুর্দান্ত। বাড়ির বাচ্চাদের কিন্তু সহজে ভোলানো যায়। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জাস্ট দেখে চলে যেও না। নেক্সট দেখো সব কটা আইসক্রিম একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দুর্দান্ত একটা রেসিপি। তোমরা সহজে বাড়িতে এইরকম রেসিপি, ইজি রেসিপি বানিয়ে নাও, আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলকে ভোলানোর জন্য একদম পারফেক্ট। দেখেছো, হাতের সময় কম থাকলে এই রকম জিনিসগুলো বানিয়ে নিতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়া রেসিপি আমরা খুঁজি, তো তার জন্যই আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। অ্যান্ড রেডি টু সার্ভ। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রচণ্ড গরমে সাবধানে থেকো। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমরা পাও। আর আইসক্রিমগুলো আবারও একবার দেখিয়ে দিই কাছ থেকে, দেখো জাস্ট ওয়াও। বাই।